রিয়াজ হাওলাদার করেছেন, মোতারাম আমি স্বপ্নে দেখেছি অনেকগুলো ডিম পেয়েছি, এটার ব্যাখ্যা কি হবে একটু বলবেন। স্বপ্নের ডিম পেতে দেখলে কি হয়, ডিম পাওয়া। দেখুন, আসলে ডিমের বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে। সুলেমানি খাবনামার ভিতরে এবং ইসলামার ফালনামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে, যদি কেউ হালাল প্রাণীর ডিম পেতে দেখে, ডিম সে পাচ্ছে অথবা ক্রয় করেছে, কেউ তাকে গিফট করেছে, যে কোনোভাবে হোক, সে যদি হালাল প্রাণীর আহারযোগ্য কোনো প্রাণীর ডিম পেতে দেখে, যেমন হাঁসের, মুরগির, তাহলে সেটা খুবই ভালো লক্ষণ। কিন্তু যদি কেউ স্বপ্ন দেখে যে হারাম কোনো প্রাণী, যেটা খাওয়া যায় না, আহার অযোগ্য কোনো প্রাণীর ডিম পাচ্ছে, তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় যে তার রিজিকের ভিতরে সংকট এসে যাবে। ফর এক্সাম্পল, সে সাপের ডিম পেয়েছে, অথবা এমন কোনো প্রাণীর ডিম পেয়েছে যে প্রাণীটা খাওয়া যায় না, সে প্রাণীটা আমরা খাই না, মানুষ ভক্ষণ করে না, সে ধরনের প্রাণীর ডিম পেলে তাহলে বোঝা যাবে তার রিজিকের ভিতরে সংকট এসে যাবে, তার আয় উন্নতির ভিতরে বরকত থাকবে না। কিন্তু যদি সে দেখে যে ঘুঘু পাখির ডিম পেয়েছে, অথবা যে সমস্ত প্রাণী খাওয়া যায়, হাঁস, মুরগি, কবুতর, সেগুলো ডিম পেয়েছে, তাহলে সেটা কিন্তু খুবই ভালো লক্ষণ, তার রিজিকের ভিতরে বারাকা আসার লক্ষণ। এই জন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন, মাশাআল্লাহ, এটা খুবই ভালো স্বপ্ন। এরপরে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম, আজকে স্বপ্নের মধ্যে আমি দেখলাম একটা কবুতর আমার উপরে হামলা করেছে। কবুতরের রংটি সাদা এবং লালচে বর্ণের ছিল। এর ইসলামিক দিক থেকে কি হতে পারে, আমাকে দয়া করে জানাবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কবুতর তার উপরে হামলা করেছে। দেখুন, ইতিমধ্যে কিন্তু আমরা আলোচনা করেছি যে স্বপ্নে কবুতর দেখলে কি হয়, কিন্তু আজকের বিষয়টা হলো যে কবুতর তার উপরে হামলা করেছে। কবুতরের কালারটা ছিল সাদা এবং লালচে বর্ণের। দেখুন, যদি কোনো ব্যক্তি দেখে যে খুব ছোট পাখালি, যে ধরনের প্রাণীগুলো একজন মানুষের উপরে হামলা করতে পারে না, ফর এক্সাম্পল বিড়াল, ইঁদুর, চুহা বা এই ধরনের যে কোনো প্রকার প্রাণী, অথবা পাখি, যেমন ছোট পাখি যদি আমরা বলি শালিক, টিয়া, ময়না, এ ধরনের পাখিগুলো কিন্তু সাধারণত মানুষের উপরে হামলা করে না। কবুতরও মানুষের উপরে হামলা করার মতো কোনো হিংস্র প্রাণী নয়, এবং এটা কোনো হিংস্র পাখিও নয়। এই পাখিটা যদি কারোর উপরে হামলা করে, তখন সেটার লক্ষণ মোটেও ভালো না। এটা দ্বারা বোঝা যায় যে সে তার নিকট আত্মীয় যারা আছে, তার আশেপাশের যারা আছে, তার বন্ধু, ফ্রেন্ড সার্কেল, তার পাড়াবর্তীবাসী, অথবা খুব ঘনিষ্ঠ তার কলিগ, যাদের সাথে তার সবসময় ওঠা বসা, কথাবার্তা, দেখাশোনা হয়, এরকম মানুষের সাথে তার মনোমালিন্য হতে পারে, তার আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হতে পারে। তার মাঝে যে ঘনিষ্ঠতা ছিল, সে যে তার পাড়াবর্তীবাসী অথবা তার ফ্রেন্ড সার্কেল, অথবা তার বন্ধুদের মধ্যে থেকে কাছের কেউ, এরকম মানুষের সাথে তার ঝগড়া, বিবাদ, বাগবিতণ্ডা এবং আস্তে আস্তে তাদের মাঝে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মোটেও ভালো লক্ষণ না। এ ধরনের স্বপ্ন যারা দেখেছেন তাদেরকে বলবো যে ছোটখাটো কোনো বিষয় নিয়ে বন্ধু বান্ধবের মাঝে কখনো বিবাদ করবেন না, পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া করবেন না। তারপরে প্রশ্ন করেছেন, হুজুর, আমি আজ 3 দিন ধরে ফজরের আগে স্বপ্ন দেখছি কিছু গরু আমার বাড়ির পাশের রাস্তায় হাঁটছে। আমার কাছে আসছে লাল কালারের একটা গরু, আমার কাছে আসে, এর মানে কি? প্লিজ প্লিজ আমাকে বলুন। আমার বয়স 14 বছর, আমি একজন মেয়ে। রিপ্লাই দেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজ 3 দিন ধরে তিনি একই স্বপ্ন দেখে যাচ্ছেন যে তার বাড়ির পাশে কিছু গরু হাঁটাহাঁটি করছে, তোর মধ্যে লাল কালারের একটি গরু তার উপরে হামলা করার জন্য বা তার দিকে তেড়ে আসছে। এটার ব্যাখ্যা কি হবে? দেখুন, মেয়েটি 14 বছর বয়স এবং সে আনমেরিড। এক্ষেত্রে একটি বিষয় হলো যে যদি কেউ স্বপ্নে দেখে যে গরু তাকে ধেয়ে আসছে, তেড়ে আসছে, তাড়া করছে, তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না, সেটা তার শত্রু বোঝা যায়। এখানে যিনি দেখেছেন যে লাল গরু তার দিকে ধেয়ে এসেছে, এটার মানে হলো তার কিছু শত্রু রয়েছে, যেই শত্রুরা অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত এবং তার থেকে অনেক সবল। অতএব আমি বলবো যে বোন প্রশ্ন করেছেন তার ক্ষেত্রে এবং দর্শকদের উদ্দেশ্যেও, আপনারা যদি কখনো লাল গরু আপনাকে তাড়া করছে এরকমটা দেখেন, তাহলে আপনাকে অনেক সতর্ক থাকা লাগবে, এবং যেখানে গেলে মানুষের সাথে মামলা মোকদ্দমা, ঝগড়া বিবাদ কিছু হতে পারে, সে সমস্ত বিষয়বস্তু থেকে আপনাকে নিজেকে অনেক হেফাজত করে রাখতে হবে, সেফটিতে রাখতে হবে। কারণ আপনার শত্রু, সে অর্থনৈতিকভাবে আপনার থেকে কিন্তু অনেক সবল, সেটা বোঝা যায় যেহেতু লাল গরু দেখেছেন। কালা গরু যদি দেখতো, তাহলে এর ব্যাখ্যা হতো যে তার শত্রু শারীরিকভাবে অনেক শক্তিশালী। আর এখানে লাল গরু যেহেতু লাল, তার মানে হলো যে সে অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ, অনেক উন্নত, অনেক সবল। এই জন্য এই ধরনের স্বপ্ন দেখলে আপনাকে অবশ্যই শত্রু থেকে হেফাজত থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার এবং একটি দোয়ার আমল করতে পারেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটি বেশি বেশি করলে ইনশাআল্লাহ আপনার শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আর রুইয়াতুস সালেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।